আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আমরা 4.1 এর মান নির্ণয়ের 12 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এটি আমাদের 17 নাম্বার পর্ব। দেওয়া আছে, এটা লিখে নিই। a প্লাস বি সমান 13, a মাইনাস বি সমান 3। এখানে a প্লাস বি আর a মাইনাস বির মান দেওয়া আছে। এখন আমরা অঙ্কটা শুরু করি। আমরা এখন দিয়ে শুরু করব। এখন 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার, প্রথমেই বলছে 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার। তো আমরা 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার সূত্র কখনো পড়িনি, আর 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার কোনো সূত্র নেই। তো এটা আমরা একটু লক্ষ্য করি, যেহেতু এখানে 2 এখানে 2 2 2 কমন, যা আমরা কমন নিয়ে নিব। হ্যাঁ, কমন নিয়ে নিলে আমাদের সূত্র পড়বে। তখন আমরা কমন নিয়ে নেবো। 2 যখন সামনে নিয়ে আসবো তখন স্কয়ার, এই যে প্লাস, এখানে 2 নিয়ে নিয়েছি, b স্কয়ার। এবার লক্ষ্য করো 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র পড়েছি। 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে, আমরা এখানে লিখি ছোট করে, 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার। 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তোমাদের কি মনে আছে এটা? 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এটা 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র। হ্যাঁ, তো আমরা এখানে সূত্রটা ইউজ করবো, যেহেতু আমরা এটার উপরে তোমার সূত্র পেয়ে গেছি। সূত্র লিখে নেব। তো 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, আমরা সূত্র ইউজ করেছি। হ্যাঁ, এখানে যে চলকগুলো যেহেতু এখানে চলক সবার এ আছে, তো আমরা সূত্রের মধ্যে লিখে নিলাম। নিচে লাইনে চলে আসবো। আমরা এখন দেখবো a প্লাস বি মান হচ্ছে 13, ব্র্যাকেট দেবো স্কয়ার দেবো, প্লাস a মাইনাস বি মান হচ্ছে 3, ব্র্যাকেট দিতে যদি আমরা দেই হবে, না দিলে হবে, স্কয়ার দেবো। লিখতে পারি মান বসিয়ে পাই। তোমরা লিখে নিও এখানে মান বসিয়ে পাই। ঠিক আছে, নিচে লাইনে আসো। আমরা জানি 13 এর বর্গ এখানে a প্লাস বি হোল স্কয়ার মান হচ্ছে 13, a মাইনাস বি হোল স্কয়ার মান হচ্ছে 3। তো আমরা এখন 13 লিখে নিলাম, স্কয়ার দিলাম, ব্র্যাকেট দিয়ে দেবো এটা, প্লাস এখানে a মাইনাস বি মান হচ্ছে 3 দিলাম, 3। আমরা 13 এর বর্গ হচ্ছে জানি 169। আমরা যখন 13 আর 13 গুণ করবো তখন হবে 169, প্লাস 3 এর বর্গ হচ্ছে 9, ব্র্যাকেট সমান চিহ্ন দেবো। এখন আমরা যেহেতু এটা যোগাকার আছে, যোগ করে নেবো। আমাদের সোজাসুজি যোগ করে নেবো। এটা যোগ করে নিলে 169 সাথে যখন আমরা 9 যোগ করবো তাহলে 178। 9 যোগ 18, 28 1 আছে 7 আর 1। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যেহেতু অঙ্কটা আয়তন নির্ণয় করতে বলছি, তখন আমরা এটা নির্ণয় করে তোমরা নিচে নিচে লিখবা এবং বলছে a আর b মান নির্ণয় করো। বলছে a আর b মান। তো আমরা জানি a আর b, a b সূত্র হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই সূত্রটা আমরা জানি। তোমরা মনে করে দেখো, আমরা এই সূত্রটা পড়েছি প্রথম পর্বে। a b সূত্র হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ওকে, আমরা এখন a b পরিবর্তে আমরা সূত্র ইউজ করব। a প্লাস b বাই 2 ব্র্যাকেট দেবো হোল স্কয়ার দেবো। আমরা এখানে ব্র্যাকেটটা বড় করে দেবো। যখন আমরা ছোট করে ব্র্যাকেট দেবো, যদি আমরা পুরোটা ব্র্যাকেট না দিই, এই স্কয়ারটা সাথে a প্লাস b এর উপর পড়বে। আমার সূত্রের মধ্যে পুরোটার উপর আছে, ব্র্যাকেটটা হচ্ছে পুরোটার উপরেই আছে। তো আমরা পুরোটার উপরে ব্র্যাকেট দেবো, মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ওকে, তো আমরা সূত্র a b সূত্র আমরা লিখে নিয়েছি, a প্লাস b বাই 2 হোল স্কয়ার, a মাইনাস b বাই 2 হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b মান দেওয়া আছে এখানে 13। এখন 13 বাই দিলাম, এই যে 2 যেভাবে আছে সেভাবে লিখে নিলাম, ব্র্যাকেট দেবো। এখনো ফুল, আমরা খেয়াল করে আমরা পুরোটার উপর ব্র্যাকেট দেবো, হোল স্কয়ার মাইনাস
এটার মান হচ্ছে 3/2 ব্র্যাকেট দেবো হোল স্কয়ার। দেখো আমরা কিন্তু পুরোটার উপর ব্র্যাকেট দিয়েছি। ওকে, আমরা কিন্তু পুরোটার উপরে ব্র্যাকেট দেবো। চলে আসো। এখন আমরা তো জানি 13 উপর বর্গ হচ্ছে 169 আর 2 উপর বর্গ হচ্ছে 4। যখন এই বর্গটা দুটোর উপর স্কোয়ারটা 13 উপর পড়বে, স্কোয়ারটা 2 উপর পড়বে। যখন 13 উপর 69 যখন 2 উপর পড়বে তখন হবে 4 মাইনাস। আবার যখন 3 উপর স্কোয়ার হবে 9, তখন 2 উপর পড়বে 4। সুন্দরভাবে লেখে 9। এখন আমরা কি করব? এখন আমরা লসাগু করবো। এখন হরগুলো সমান, হ্যাঁ, হর আর লগের দিকে লক্ষ্য করবো। এখন হরগুলো সমান, তো আমরা কি করবো? লসাগু করে নেবো, ইকুয়াল দেবো, লসাগু করবো। এখন লসাগু 4 আর 4 এর লসাগু হচ্ছে 4 আর 4 এর লসাগু হচ্ছে কত? 4। যখন আমরা এটাকে ভাগ দেবো, তো একটা যখন সূত্র গুণ দেবো তাহলে কত হবে? 169 মাইনাস, যখন 4 দিয়ে 4 এর ভাগ দেবো 1 দিকে যখন 9 এর গুণ দেবো 9। তোমরা আশা করি তোমরা লসাগু সম্পর্কে তোমার ধারণা আছে, তো তোমরা পারবে আশা করি। আমরা 6-7 আমরা লসাগু করেছি। এখন আমরা অঙ্কটা শেষ করে দিই। টান দিই পেন্সিল, যেহেতু আমাদের নিচে স্পেস নেই, আমরা ইকুয়াল দেবো। ওকে, এখন আমরা এই যে 4, আগে 4টা লিখে নেব, ঠিক আছে? 169 থেকে 9 বাদ দিলে থাকে 160, 160। ওকে, এখন আমরা ভাগ করবো। আমরা যখন 160কে 4 দিয়ে ভাগ দেবো, যখন 4 যখন 16কে ভাগ দেবো, 4 4 16 আর 0। তোমরা ক্যালকুলেটর করে নিতে পারো। তো 40, এটা হচ্ছে আমাদের আনসার। এখানে এবির আনসার হচ্ছে 40 আর 2 স্কয়ার প্লাস বি স্কয়ার মান হচ্ছে 178। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে সবই সূত্র দিয়ে আমরা করেছি। তোমরা এখানে সূত্রগুলো অবশ্যই দেখে নেবে, এই সূত্রগুলো তোমাদের কাজে লাগবে। আজকের পর্বে 17 নম্বর পর্বে আমরা 4.1 মান নির্ণয় এর অঙ্কর সমাধান করে নিলাম। এখানে 12 উপরে আর কোনো অঙ্ক নেই, 12 নম্বর অঙ্ক এখানে লাস্ট অঙ্ক। তো তোমরা যারা বুঝোনি তারা 1 থেকে 16 পর্যন্ত যে পর্বগুলো আছে পর্বগুলো একটু করে দেখে নেবে। এখানে আমি অঙ্কগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আর যারা বুঝতে পারেনি অবশ্যই কমেন্ট করবে, যাতে আমরা পরবর্তী ভিডিওতে এই অঙ্ক সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। তো তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।